নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ। আপনারা কি বলতে পারবেন যে এখন বাংলা নির্বাচন কমিশনার কে? আমি সেন্ট্রালের কথা বলছি না, আমি রাজ্যের কথা বলছি। মীরা পান্ডেকে মনে পড়ে যে আধা সামরিক বাহিনী দিয়ে ২০১৫ সালের আম পঞ্চায়েত নির্বাচন করেছিল, পুর নির্বাচন করেছিল। সেই মীরা পান্ডের যখন ছিল, আর এখনকার কে মীরা পান্ডে বাংলাতে? কেউ নেই। নির্বাচনই হয় না, প্রহসন হয়ে যায়, পঞ্চায়েত পুরসভা কেউ হয় না, কেউ জানে না। তেমনি মমতা ব্যানার্জি গতকাল গেছিলেন জ্ঞানেশ কুমারের সঙ্গে মিটিং এ, চিফ ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমার মিটিং গেছিলেন। ও ফিরিয়ে বললেন জ্ঞানেশ কুমার হচ্ছে একটা তোতা পাখি, বিজেপির তোতা পাখি। আর বলছে সে আমাকে ইনসাল্ট করেছে, অপমান করেছে, হিউমিলিয়েট করেছে, সে আমাকে দুঃখ দিয়েছে। আর সে কিনা মিটিং করছে আমার সঙ্গে। মমতা ব্যানার্জি, যদি ইতিহাস আমি দেখি, মমতা ব্যানার্জি প্রথমে সৌমেন মিত্র, কংগ্রেস অপমান করেছে, হিউমিলিয়েট করেছে। তারপরে যদি দেখা যায় মমতা ব্যানার্জির সঙ্গে লড়াই হয়েছিল, কংগ্রেস পার্টি থেকে বেরিয়ে গেছে। তারপরে বুদ্ধ ভট্টাচ ২০০৬ সালে যখন তথ্যকেন্দ্রতে মিটিং হতো, তখন ওই সিঙ্গুর আন্দোলন নিয়ে অপমান করেছে, হিমোশন করেছে। আর এখন এসছে নির্বাচন কমিশনার। বন্ধুরা, যে মানুষ কথায় কথায় অশান্তি মারামারি করে, যে মানুষ সবকিছুর মধ্যেই খারাপ দেখে, সেই মানুষকে আপনারা এড়িয়ে চলবেন। কেন আমি বলছি কথাটা শুনে রাখুন। প্রবলেম থাকা ভালো, কিন্তু প্রবলেম সলভও হতে হয়। যদি মরা ভোটার, ৪৫ লক্ষ মরা ভোটার পশ্চিমবাংলাতে ছিল, তারাও যদি নির্বাচনে ভোট দিতে হয়, তাহলে কিন্তু খুবই মুশকিল। মরা ভোটার, শরণার্থী ভোটার, কিংবা চলে গেছে, তারাও যদি ভোট দেয়, তাহলে বাংলার কিন্তু কপালে দুঃখ আছে। তাই এসআইআর করতে হবে, নাম বাদ দিতে হবে। বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি সত্যি প্রবলেম, ইজ এ লজিক্যাল ডিসপেন্সি আছে, কিন্তু এইগুলোকে প্রবলেম সলভ করতে হবে। সুষ্ঠু অবাধ নির্বাচন করতে গেলে হার জিত, কেউ জিতবে কেউ হারবে, কিন্তু দেশ চলবে। আর এই দেশ চালানোর জন্য একদম লজিক্যাল ডিসপেন্সেন্সি বাদ দিয়ে একদম বিদেশি ভোটার, ফরেনার ভোটার, কিংবা কিংবা মরা ভোটার, পরিযায়ী ভোটার যারা কিনা চলে গেছে, তা হবে না। একদম লজিক্যাল শুদ্ধ ভোটার লিস্ট তৈরি করে তাদের মাধ্যমে জিতে সরকার গড়তে হবে। আর নাহলে মরা ভোটারের যদি ভোট নিয়ে যদি কেউ ভোট জিতে, তাহলে বলবে